এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম হচ্ছে এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা তৈরি করা শিখবো এবং একে অপরকে কিভাবে বলতে পারি এবং আমাদের লেখাতে প্রয়োগ করতে পারি সেটিও আমরা দেখে নেব। তো প্রিভিয়াস ক্লাসে আমি অনের উপরে কিছুটা আলোচনা করেছি। তো যারা দেখোনি প্রিভিয়াস ক্লাসটি, তারা প্রিভিয়াস ক্লাসটি দেখে নিও এবং আজকে ক্লাসেও আমি আলোচনা করছি। তো আজকে ক্লাসটি প্রথম থেকে তোমরা শেষ অবধি মনোযোগ সহকারে করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক এবং আমরা কি কি ভাবে অন ব্যবহার করতে পারি সেটি আমরা দেখে নিই। তো প্রথম পয়েন্টটি কি রয়েছে দেখো, নেক্সট টু অর অ্যালং দ্য সাইড অফ, অর্থাৎ কোনো কিছুর পাশে অবস্থিত বোঝাতে আমরা কি ব্যবহার করি? অন ব্যবহার করি। তো এক্সাম্পলটা দেখো, নবদ্বীপ is a popular town on the Ganges due to the birthplace of শ্রী চৈতন্য মহাপ্রভু, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে গঙ্গার পাশে নবদ্বীপ শহরটি, নবদ্বীপ হলো একটি পপুলার টাউন, একটা জনপ্রিয় শহর। তো দেখো বিসাইড না বলে আমরা কিন্তু এখানে অন দা গ্যান্জেস এইভাবে কিন্তু আমরা বলতে পারি। পরের এক্সাম্পলটি দেখো, আওয়ার হাউস ওয়াজ অন কলেজ স্ট্রিট, মানে আমাদের বাড়িটি কলেজ স্ট্রিটে ছিল। তো আমাদের বাড়িটি কলেজ স্ট্রিটের কাছেই বা পাশেই ছিল সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু অন ব্যবহার করছি বিসাইড এর পরিবর্তে, এবং অন ব্যবহার করে আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্স আমরা কিন্তু একে অপরকে বলতে পারি। তো পাশে অবস্থিত, কোনো কিছু পাশে অবস্থিত সেটি বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? আমরা ব্যবহার করতে পারি অন এই প্রিপোজিশনটিকে। পরেরটি দেখো, টু শো when someone is a member of a group or organization, এটা দেখানোর জন্য যে কোনো একজন কোনো কিছুর, অর্থাৎ কোনো গ্রুপ বা কোনো অর্গানাইজেশনের মেম্বার বোঝানোর জন্য, সেক্ষেত্রে মেম্বারের অন্তর্ভুক্ত, যে অন্তর্ভুক্ত ব্যাপারটা বোঝানোর জন্য যে কোনো গ্রুপের বা অর্গানাইজেশনের, সেটি বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করে থাকি? আমরা অন ব্যবহার করে থাকি। যেমন দেয়ার আর নো মেন অন আওয়ার পূজা কমিটি, মানে আমাদের পূজা কমিটিতে কোনো পুরুষ মেম্বার নেই। তো দেখো অন আওয়ার পূজা কমিটি, তো এখানে উপরে অর্থে নয়, এখানে কিন্তু অন্তর্ভুক্ত নেই কোনো পুরুষ মেম্বার। তো সেক্ষেত্রে এখানে কিন্তু অন আওয়ার পূজা কমিটি এইভাবে বলা হচ্ছে। পরেরটি দেখো, হুজ সাইড আর ইউ অন, তুমি কার পক্ষে, অর্থাৎ তুমি কোন গ্রুপে, তুমি কোন গ্রুপের অন্তর্ভুক্ত সেটি বোঝানোর জন্য হুজ সাইড আর ইউ অন এইভাবে কিন্তু সেন্টেন্সটিকে আমাদেরকে বলতে হবে বা লিখতে হবে। এবার পরের পয়েন্টটি কি দেখবো, যে কিভাবে আমরা অন ব্যবহার করতে পারি। রেফার টু এ টুল, ইনস্ট্রুমেন্ট অর সিস্টেম দ্যাট ইজ ইউজ টু ডু সামথিং, অর্থাৎ কোনো কিছুর মাধ্যমে আমরা কোনো কিছু করছি, তো কোনো কিছু টুলের মাধ্যমে বা কোনো কিছু ইনস্ট্রুমেন্টের মাধ্যমে বা কোনো কিছু সিস্টেমের মাধ্যমে আমরা কোনো কিছু করছি সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু অন বলতে পারি। যেমন আই অ্যাম অন দ্য ফোন, মানে আমি কিন্তু ফোনের উপরে আছি এটা কিন্তু নয়। I am talking on the phone. I am talking on the phone. আমি ফোনে কথা বলছি সেটি বোঝানোর জন্য টক টক শব্দটিকে ইউজ না করে আমরা কি বলতে পারি? জাস্ট I am on the phone এইভাবে বলতে পারি, I am on the phone। তো I am on the phone means যে I am talking on the phone। তেমনি দেখো, the information is available on the internet, ইনফরমেশনটি অর্থাৎ তথ্যটি কিন্তু ইন্টারনেটে অ্যাভেলেবল। তো দেখো অন দা ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে কিন্তু ইনফরমেশনটা অ্যাভেলেবল। তো কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু অ্যাভেলেবল বা কোনো কিছুর মাধ্যমে আমরা আমরা কোনো কিছু করছি, সেটা টুল হতে পারে বা ইনস্ট্রুমেন্ট হতে পারে বা কোনো সিস্টেম হতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু কি ব্যবহার করব? আমরা অন ব্যবহার করব। বা আমি এইভাবে বলতে পারি যে হি ইজ ডুইং দ্য ক্যালকুলেশন অন ক্যালকুলেটর। তো দেখো কোনো মাধ্যমে ইউজ করে কোনো কিছু কেউ করছে সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু অন ব্যবহার করে থাকি বা অন ইউজ করে থাকি। পরের পয়েন্টে দেখো, টু শো when something is repeated one or more times, যখন কোনো কিছু বারবার রিপিট হয় বা পুনরাবৃত্তি ঘটে কোনো কিছুর, সেক্ষেত্রে বারবার সেই জিনিসটা হয়, সেই রিপিটেশনটা বোঝানোর জন্য আমরা সেখানে কিন্তু অন ব্যবহার করি। যেমন দ্য গভর্নমেন্ট সাফার ডিফিট অন ডিফিট, দেখো ডিফিট অর ডিফিট ইন দ্য লোকাল ইলেকশন, অর্থাৎ স্থানীয় নির্বাচনে গভর্নমেন্টের কি হয়েছিল, কিন্তু বারে বারে কি হয়েছিল? পরাজয় ঘটেছিল। তো দেখো ডিফিট অন ডিফিট।
তো বারে বারে পরাজয় ব্যাপারটা বোঝানোর জন্য ডিফিট অন ডিফিট আমরা কিন্তু এইভাবে বলতে পারি। পরের পয়েন্টটি দেখো বা পরের এক্সাম্পলটি দেখো, ওয়েভ অন ওয়েভ অফ সাপোর্টার্স ক্রাইড আউট ফর দেয়ার টিম ইয়েস্টারডে, মানে প্রচুর প্রচুর সংখ্যক সাপোর্টার্স তারা কি করেছিল, তারা চিৎকার করেছিল তার গতকালকে তাদের টিমের জন্য, অর্থাৎ তারা ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচ দেখছে, সেই ম্যাচের সাপোর্টে তারা চিৎকার করছে। তো প্রচুর প্রচুর বা হাজার হাজার বলার জন্য, প্রচুর সংখ্যে প্রচুর এই কথাটি বলার জন্য ওয়েভ অন ওয়েভ আমরা কিন্তু এইভাবে বলতে পারি, যে এখানে কিন্তু ঢেউ নয়, এখানে প্রচুর প্রচুর সংখ্যকটা বোঝানোর জন্য ওয়েভ অন ওয়েভ অফ সাপোর্টার্স এইভাবে কিন্তু বলা হতে পারে, কোনো কিছু রিপিট করে বলার জন্য, যে হারের পর হার বা প্রচুর প্রচুর সংখ্যক এইরকম বলার জন্য ডিফিট অন ডিফিট বা ওয়েভ অন ওয়েভ আমরা কিন্তু এইভাবে সেন্টেন্সে ইউজ করতে পারি বা আমরা বলতে পারি অন ব্যবহার করে। এবার পরের পয়েন্টটি দেখো, ইমিডিয়েটলি আফটার সামথিং, অর্থাৎ কোনো কিছুর পরে, কোনো কাজের ঠিক পরে, কোনো কাজ ঘটছে তার ঠিক পরেই যখন বোঝাবো সেক্ষেত্রে আফটার না বলে আমরা কিন্তু অন বলতে পারি। কেমন দেখো, অন অ্যারাইভিং, তো আফটার অ্যারাইভিং না বলে অন অ্যারাইভিং হোম আই স দ্যাট আওয়ার রিলেটিভস হ্যাড গান। অন অ্যারাইভিং হোম অর্থাৎ বাড়ি পৌঁছেই, বাড়ি পৌঁছালাম এই একটা কাজ, এবং তারপরেই আই স মানে আমি দেখেছিলাম দ্যাট আওয়ার রিলেটিভস হ্যাড গান, যে আমাদের আত্মীয় স্বজনরা কি হয়েছে, চলে গিয়েছে। তো দেখো আফটার অ্যারাইভিং এটি না বলে আমরা কিন্তু অন অ্যারাইভিং এভাবেও কোনো সেন্টেন্স বলতে পারি। তেমনি আরেকটি এক্সাম্পল দেখো, অন প্লেইং ফর আ লং টাইম রিপন টুক রেস্ট ফর এ হোয়াইল। অন প্লেইং মিন্স আফটার প্লেইং ফর এ লং টাইম, মানে অনেকটা খেলার পরে, অনেকটা সময় ধরে খেলার পরে রিপন কি নিয়েছিল, একটু বিশ্রাম নিয়েছিল। তো ঠিক খেলার পরপরই রিপন কি করেছিল, একটু বিশ্রাম নিয়েছিল। তো ইমিডিয়েটলি আফটার সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু অন এই প্রিপোজিশনটিকে ইউজ করে আমরা এই ধরনের সেন্টেন্স লিখতে পারি। আর তোমরা জানো যে প্রিপোজিশনের পরে যখন আমরা কোনো ভার্ব বসাবো তার সাথে সবসময় আইএনজি ফর্ম ইউজ করতে হয়। তো অন অ্যারাইভিং বা অন প্লেইং এইভাবে কিন্তু আমাদেরকে বলতে হবে বা লিখতে হবে। তারপরে দেখো সাপোর্টেড বাই সামথিং, অর্থাৎ কোনো কিছুর মাধ্যমে সাপোর্ট পাচ্ছে, সাপোর্ট পাচ্ছে কোনো কিছুর মাধ্যমে বা কোনো কিছুর দ্বারা সাপোর্ট পাচ্ছে সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু অন ব্যবহার করতে পারি। তো এক্সাম্পল দেখো, রিতা ইজ স্ট্যান্ডিং অন ওয়ান ফুট। রিতা কি করছে, রিতা এক পায়ে দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে আছে দেখো, এই যে পায়ের সহযোগিতায়, পায়ের সাপোর্টে সে যে দাঁড়িয়ে আছে সেজন্য দেখো অন ওয়ান ফুট এইভাবে কিন্তু অনটা ইউজ করতে হবে আমাদেরকে। তারপরে দেখো, দ্য নটি স্টুডেন্ট স্টুড অন দ্য বেঞ্চ। নটি স্টুডেন্ট মানে দুষ্টু ছাত্রটি বেঞ্চের উপরে দাঁড়িয়েছিল। তো বেঞ্চের সাহায্যে মানে সে কিন্তু বেঞ্চের উপরে সে দাঁড়িয়েছিল, তখন স্টুড অন দ্য বেঞ্চ এইভাবে কিন্তু আমাদেরকে সেন্টেন্সটি বলতে হবে বা অনের ব্যবহার আমরা করতে পারি। তারপরে দেখো, হ্যাং ইওর কোট অন দ্যাট হুক। তোমার কোটটি ওই হুকে ঝুলিয়ে দাও বা হুকের দ্বারা ঝুলিয়ে দাও, সাপোর্টেড বাই সামথিং। তো দেখো কোনো কিছু হুকের সাহায্যে ঝুলিয়ে দাও সেটি বোঝানোর জন্য অন দ্যাট হুক এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটিকে বলতে পারি বা লিখতে পারি। পরেরটি দেখো, ইউজড হোয়েন গিভিং আ টেলিফোন নাম্বার। যখন কাউকে আমরা কোনো আমাদের টেলিফোন নাম্বার দিই তখন আমরা কিন্তু সেন্টেন্সটিকে এইভাবে বলতে পারি, ইউ ক্যান গেট মি অন দিস নাম্বার। তুমি আমাকে এই নাম্বারে পেতে পারো। তো নাম্বারটিও আমরা বলতে পারি বা এইভাবে বলতে পারি, দিস নাম্বার, ইউ ক্যান গেট মি অন দিস নাম্বার, তুমি আমাকে এই নাম্বারে পেতে পারো। তো দেখো কোনো টেলিফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু অন এই প্রিপোজিশনটিকে ব্যবহার করে আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্স একে অপরকে বলতে পারি বা আমাদের লেখাতে প্রয়োগ করতে পারি। পরের পয়েন্টটি দেখো, টু শো when someone is involved or taking part in something, অর্থাৎ কোনো একজন কোনো কিছুতে ইনভলভ রয়েছে, কোনো কাজে ইনভলভ রয়েছে, তো সেটি বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, আমরা ব্যবহার করতে পারি অন। তো দেখো, রিমন ইজ ওয়ার্কিং অন আ নিউ ম্যাথমেটিক্স বুক, অর্থাৎ রিমন একটা ম্যাথমেটিক্স বুকে অর্থাৎ অঙ্কের বইয়ের উপরে কাজ করছে, সে পাবলিশ করবে, সেজন্য ম্যাথমেটিক্স বুকস এর উপরে সে কিন্তু কাজ করছে। তো সেজন্য দেখো অন আ নিউ ম্যাথমেটিক্স বুক। তারপরে দেখো, রতন ইজ অন পেজ 42 অফ মহাভারতা, অর্থাৎ মহাভারত।
Ratan is on page on page 42 of the Mahabharata. তো দেখো মহাভারতের 42 নম্বর পেজে রতন রয়েছে, অর্থাৎ রতন যে পড়াশোনা পড়ছে 42 নম্বর পেজটা 42 পেজটা সেটি বোঝানোর জন্য দেখো অন পেজ 42 এইভাবে কিন্তু অন বলা হয়েছে যে সেখানে সে কিন্তু নিমগ্ন আছে, যে 42 পেজটা সে পড়ছে, সে কিন্তু ইনভলভ রয়েছে। তো সেটি বোঝানোর জন্য দেখো আমাদেরকে অন ব্যবহার করতে হবে। তারপরে দেখো টু সো ইটিং অর ড্রিঙ্কিং, কোনো খাওয়া বা পান করা সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু অন ব্যবহার করতে পারি। তো দেখো তরুণ লিভড অন জাঙ্ক ফুড ফুড 3 years ago, অর্থাৎ 3 বছর আগে তরুণ কি করত, জাঙ্ক ফুড খেয়ে কিন্তু কি করত, জীবনযাপন করত, বা লিভড অন জাঙ্ক ফুড 3 years ago, 3 বছর আগে তরুণ কি করতো, জাঙ্ক ফুড খেয়েই থাকতো। তো ইটিং না বলে সেটি সেখানে আমরা কিন্তু অন প্লেস করতে পারি, এবং অন প্লেস করে আমরা এটি বোঝাতে পারি যে সে জাঙ্ক ফুডটা খেয়ে 3 বছর আগে কিন্তু সে জাঙ্ক ফুডের উপরে থাকতো, উপর থাকতো বলতে জাঙ্ক ফুড খেয়ে থাকতো, সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু অন ব্যবহার করতে পারি। তারপরে দেখো দ্য ডক্টর পুট দ্য পেশেন্ট অন অ্যান্টিবায়োটিক্স, তো ডক্টর পেশেন্টকে কি দিয়েছিল, অ্যান্টিবায়োটিক্স দিয়েছিল, তো অ্যান্টিবায়োটিক খেতে দিয়েছিল। তো দেখো সেই জন্য দ্য ডক্টর পুট দ্য পেশেন্ট অন অ্যান্টিবায়োটিক্স দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে বলতে হবে দ্য ডক্টর গেভ দ্য পেশেন্ট দ্য প্রেসক্রিপশন টু ইট অ্যান্টিবায়োটিক্স। তো টু ইট অ্যান্টিবায়োটিক্স না বলে বা টু হ্যাভ অ্যান্টিবায়োটিক্স না বলে বা টু টেক অ্যান্টিবায়োটিক্স না বলে আমরা কিন্তু এখানে অন ব্যবহার করতে পারি ইটিং বা ড্রিঙ্কিং বোঝানোর জন্য। ইটিং এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, অন ব্যবহার করতে পারি। টু সো, পরের পয়েন্টটি দেখো, টু সো হু ইজ পেইং ফর সামথিং, এটা দেখানোর জন্য যে কে পেমেন্টটা করছে সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু অন ব্যবহার করতে পারি। কে পেমেন্ট করছে, কোনো কিছুর জন্য কেউ পেমেন্ট করছে, তো সেই কে পেমেন্ট করছে সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু অন প্রিপজিশনটিকে ব্যবহার করতে পারি। যেমন ডিনার মিল ইজ অন মি, এখানে কিন্তু ডিনার মিল আমার উপরে এরকম নয়, ডিনার মিল ইজ অন মি, আই উইল পে ফর দ্য ডিনার মিল, অর্থাৎ আমি ডিনার মিলের জন্য আমি পে করব, সেটি বোঝানোর জন্য আমরা এইভাবে বলতে পারি ডিনার মিল ইজ অন মি, মানে আই উইল পে ফর দ্য ডিনার মিল, ডিনার মিলের জন্য আমি পে করব। এই যে পে, কে পে করছে সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, অন ব্যবহার করতে পারি। তো তোমরা দেখলে কত রকম ভাবে আমরা অন ব্যবহার করে কত ধরনের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি এবং একে অপরকে বলতে পারি। তো তোমরা অবশ্যই এই ধরনের সেন্টেন্স অন ব্যবহার করে বলতে থাকো এবং নিজেদের লেখাতে প্রয়োগ করতে থাকো। আর ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।